আসসালামু আলাইকুম। বসন্তের ভিডিও আপলোড করার পর অনেকেই জানতে চেয়েছেন আমি এই ডেকোরেশনের জিনিসগুলো কোত্থেকে নিয়েছি। আমাদের এই বসন্তের প্ল্যানটা হুট করেই করা হয়, সামনে যেহেতু রোজা আর কোনো কিছু করার অপশন নেই, তাই আমরা প্ল্যান করেছি আমরা বসন্ত উদযাপন করব। যারা দেশের বাইরে থাকেন, বিশেষ করে ঠান্ডার দেশে, তারা জানেন এই ঠান্ডার মধ্যে বাসায় বসে থাকা কতটা কষ্টের, কোনো লাইফে কোনো কিছু করার থাকে না। তাই আমাদের এই ধরনের ছোট ছোট উৎসবগুলো আমাদেরকে এই বোরিং লাইফ থেকে একটু দূরে রাখে। আমি এই মাটির হাঁড়িগুলো নিয়েছি হচ্ছে বাংলাদেশে মাটির ছোঁয়া পেজ থেকে, আর এখানে যে গাঁদা ফুলের লহর দেখতে পাচ্ছেন এগুলো আমি নিয়েছি অ্যামাজন থেকে। সাধারণত অ্যামাজনে 6টা 7টা এই ধরনের লহর থাকে, এটা আসলে ডিপেন্ড করে কতটুকু লাগবে সেটার উপর। আর এই ছাতাগুলো আমি নিয়েছি অ্যামাজন থেকে, ছাতাগুলো অনেক কালারফুল। আর এই ছোট ছোট ফ্লাওয়ারগুলো আমি নিয়েছি শিন থেকে, অনেক কিউট ছিল। তখন মনে হলো আসলে আরো কিছু নেওয়া দরকার ছিল। আর এই কাঁথাগুলো আসলে আমার শাশুড়ি এবং আম্মু পাঠিয়েছিল বাংলাদেশ থেকে অনেক আগে, তো ভাবলাম এগুলো তো আমি কখনো ব্যবহার করিনি, এখন যেহেতু একটা সুযোগ পেয়েছি ব্যবহার করে দেখতেই পারি কেমন লাগে। আর বসন্তের সাথে কাঁথা টাইপের জিনিসগুলো খুব সুন্দর, আমার কাছে মনে হয় মানায়, একটা বাঙালি লুক দেয়। আর এই পাখাগুলো আমি নিয়েছি তাও বাংলাদেশ থেকে, এগুলো আমি ওখান থেকে আনিয়েছি। আর এখানে আমরা লিখলাম হচ্ছে স্নো আউটসাইড কালার ইনসাইড, এই ধরনের কিছু লেখা। বসন্ত মানেই হচ্ছে যত বেশি কালারফুল হওয়া যায়, তাই মিষ্টিটা অবশ্যই একটু কালারফুল হতে হবে। তাই আমরা এখানে একটু ইয়েলো আর অরেঞ্জ এই সংমিশ্রণে একটা মিষ্টি বানালাম। আমি আসলে মিষ্টিটার নাম ভুলে গিয়েছি। এই পেপার ফ্লাওয়ারগুলো এত সুন্দর, এগুলো আমার পুরো ডেকোরেশনের লুকটা একদম চেঞ্জ করে দিয়েছে। এগুলো আমি নিয়েছি অ্যামাজন থেকে। আমি প্রথমে আসলে বুঝতে পারিনি এটা কিভাবে এটাকে অর্গানাইজড করতে হয়, পরে আস্তে আস্তে এটা ভিডিও দেখে দেখলাম এটা আসলে অনেক সুন্দর মনে হচ্ছিল, একদম কি বলবো, ফুল ফুটে আছে। ফুল ফুটুক আর না ফুটুক, আজ বসন্ত। এরপর আমি এখানে শাড়ি, আমার কিছু কালারফুল শাড়ি ছিল, এই শাড়িগুলো হ্যাঙ্গারে এখানে ঝুলিয়ে দিলাম। এরপর এখানে হচ্ছে আমার ননদ কেক বানাচ্ছে, তো এর প্রিপারেশন চলছিল। আর এখানে হচ্ছে একটা মাহালা বিয়া করলাম আমরা, এটা আমি লাস্ট টাইম বাংলাদেশে যখন খেয়েছি আমার কাছে অনেক ভালো লেগেছিল। আর এখানে একটু কালারফুল পুডিং করলাম। আর আগের দিন আমি একটু চিকেন রান্না করে রাখলাম, যেহেতু সবাই একটু একটু ডিশ নিয়ে আসবে তাই আমার উপর খুব একটা প্রেশার পড়েনি। তো আমাদের কেক রেডি, কেকটাও অনেক সুন্দর হয়েছে, অনেক কালারফুল একটা ভাইব দিচ্ছে। আমরা সবাই মিলে সবকিছু একটু ডেকোরেশন করছিলাম। বসন্তে মেহেদি দিব না তা কি হয়, উৎসব মানে হাত ভর্তি করে মেহেদি দেওয়া। আমি তো উপলক্ষই খুঁজি মেহেদি দেওয়া, মেহেদিটা দেখতেও অনেক ভালো লাগছিল। সো এই হলো আমার ছোট করে বসন্তের প্রিপারেশন। ভাবি আপনি খাবেন না? না, একটু পরেই খাবো। থাক, না খেলেও হবে, আপনি আসলে একটু মোটা হয়ে গিয়েছেন ভাবি। কি বেয়াদব মহিলা। ভাবি একটু আগে না নিয়েছিলেন, আবার নিচ্ছেন? বেশি নাই তো। বেশি নাই, আপনি কম করে নিয়ে আসছেন কিসের জন্য? আপনি এতগুলো মানুষের জন্য এত টাকা বাড়তি নিয়ে আসছেন? সব খাইছি একে। মাই গড, কি বলো? অবশ্যই আমি তো চাচ্ছি আমার কিছুর জন্য কাউকে খুঁজতেছি, কেউ ভিডিও করে। Sunday morning, sun so bright, gonna dance with all my might. Ooh, yeah. Happy
লগ্ন ভরে আড়াল থেকে দেখেছি পোড়া হাসি নাম ধরে সে ডাকে নাচে তবু কেন মরি লাজে মন যেন আজ একা একা বসে না কোনো কাজে নাম ধরে সে ডাকে নাচে তবু কেন মরি লাজে মন যেন আজ একা একা বসে না কোনো কাজে সে যে চুপি সারে আমায় কেন দেখেও দেখে না আমার প্রাণ যে মানে না কিছুই ভালো লাগে না রে বাঁশি বাজাই রে মন কেন না চাই রে আমার প্রাণ যে মানে না কিছুই ভালো লাগে না কে বাঁশি বাজাই রে মন কেন না চাই রে আমার প্রাণ যে মানে না কিছুই ভালো লাগে না ভাই কাছাকাছি করতেছে এখন ছোট ছোট পাতিলে খাবার নিয়ে আসে আবার বড় পাতিলে নিয়ে যায়। লাগবে না ভাবি, লাগবে না, লাগবে না, লাগবে না, লাগবে না, লাগবে না। রাশিয়ে, রাশিয়ে, রাশিয়ে। তোমার জন্য এই যে ওইটা নিতে পারো তুমি চাইলে এখান থেকে নিয়ে নাও। যেটাতে আমি খাবার দেন আহারে কি যে অবস্থা 2 দিনের খাবার একসাথে দিয়ে দিন আমাকে। প্রোগ্রাম শেষ, এখন মানুষ কিভাবে কারাকাইনি যাচ্ছে দেখেন, ভাগাভাগি হইতেছে। আমার জন্য কিছুই নেই, দেখেন আমার জন্য কিছুই রাখা নাই। কিরে ভাই, তোমরা এই সবাই ফকিরের মতো নিয়ে যাচ্ছ, আমাকে একটু কিছু রাখলো না। বেশি কিছু নিই না, বেশি হ্যাঁ, আপনি তো বস্তা ভাঙছেন না, আমি দেখতেছি। আর দেখেন আপনার বাসায় আসি, না হলে ভাবি বলে একটু নিয়ে যান। হ্যাঁ ফাড়ি একটু ব্যাগটা ওই যে ক্যামেরাটা ওই ব্যাগের দিকে না, আমার তো কোনো ব্যাগই নেই, যে দেখেন আমার সামানই নাই। এই যে দেখেন এই ভাবিটা, দেখেন কি একটা অবস্থা। ছি 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 ভাবি, ছি ছি, কি একটা। কি করে তুমি একটা আমাকে সহজ রেসিপি দেখাইছো কেক কাটার, ওটাই কেটে দিচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে বেশি পিস করার পদ্ধতি। সো আজকে আমরা ওভাবে ট্রাই কিপটামি করার করতেছি কিভাবে বেশি পিস করা যায়, সবাইকে সমানভাবে। মেইনের মধ্যে কিভাবে কিপটামি করা যায়। সো আসলে আমি এটা বলতে চাই না, অল ইনোভেশন ফ্রম মি, এই ধরনের ইনোভেটিভ আইডিয়া, বাট ইটস মেরিন ওকে। থেকে আসে এইগুলো, যাতে মেরিন হচ্ছে বেশি খেতে পারে, সেই জন্য মেরিন আর আমাদের কম দিতে পারে। হ্যাঁ শিখাইছে। প্রোগ্রাম শেষ হওয়ার পর দেখেন কি অবস্থা ঘর বাড়ির। বান্ধবীগুলো বললাম একটু ঘর পরিষ্কার করে দিয়ে যেতে, তাও দিয়ে গেল না, ফাঁসির কোথাকার। আজকের ব্লগ এই পর্যন্ত, আমি ঘর ক্লিন করবো এখন, তাই সবাই কাজ টাটা বাবাই। সবাই আমার জন্য দোয়া করবেন যেন সুস্থ থাকতে পারি এই সব কাজ করার পর। অবশ্যই লাইক কমেন্ট দিয়ে জানাবেন ব্লগটা কেমন হয়েছে। অনেক কষ্ট করলাম, এই যে দেখেন অবস্থা।